ওকে, হ্যালো ট্রেডার্স। তো এই জায়গাতে মার্কেটের স্ট্রাকচার দেখো, মার্কেট কি বলতে চাইছে আর কীভাবে আমরা এই জায়গাতে ট্রেড প্লেস করব। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো চলো শুরু করি। দেখো এই জায়গাতে তো প্রথমে মার্কেটে একটা নিউ হাই তৈরি করে করে উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে। লাইক ধরো এই জায়গাতে আমি যদি ধরি, ওকে, সো মার্কেটের এইভাবে কিন্তু নিউ হাই, অ্যান্ড এটাকে যদি কপি করি আরেকটাই, ওকে, সো এটা তো মার্কেটে কী হচ্ছে, একটা রেঞ্জের মধ্যে হয়তো যাওয়ার চেষ্টা করছে। সো এটা আমাদের রেঞ্জ, এই রেঞ্জের মধ্যে মার্কেটটা যাওয়ার চেষ্টা করছে। সাথে সাথে আমরা কি দেখতে পাচ্ছি না, আমাদের হরিজন্টাল লেভেল আছে। সো আমাদের হরিজন্টাল লেভেল ধরলাম যে এই জায়গাতে, ঠিক আছে। আবার ওকে, ঠিক আছে, এখানে একটা রাউন্ড নাম্বার লেভেলও আছে। ওকে, সো মার্কেট কীভাবে কি কাজ করে আগে দেখবো, তারপর ট্রেড প্লেস। সো মার্কেটে বায়ার্সরা খুব স্ট্রংভাবে গিয়েছিল, আর প্রেসার দিয়ে নামানোর চেষ্টা। ওকে, চলো আমি হায়ার অপশন যেমন ট্রেড প্লেস করব, ঠিক আছে। এই জায়গাতে আমি হায়ার অপশন যেমন ট্রেড প্লেস করেছি কেন, কারণ দেখো মার্কেট রেঞ্জের মধ্যে চলছে, অ্যান্ড এই জায়গাতে দেখো আমাদের যে মার্কেট ও কিন্তু নিচে এসেছিলো ফার্স্টে, দেন কিছুটা আসার পরে আবার ব্যাক করে ওপর দিকে যাচ্ছে। মানে শুধুমাত্র এই রেসিস্ট ট্রেন লাইন লেভেলের কারণে রেডরা আসছে, বা ট্রেন লাইন লেভেল যদি আমি বাদও দিই তাহলে কিসের কারণে আসছে, এই যে লেভেলগুলো দেখতে পাচ্ছ, ঠিক আছে, এইসব রেসিস্টেন্স লেভেলের কারণে মার্কেটে কি এসছে, রেডরা এন্টার হয়ে এসছে। এবারে লেভেল কাজ করে গেছে, লেভেল কাজ করে যাওয়া মানে দ্বিতীয়বার কাজ, পরেরবার যে এই যেমন দেখতে পাবে এটা তো লেভেল আমাদের। তো মার্কেটে একবার লেভেল কাজ করেছে, দ্বিতীয়বার মার্কেটে লেভেল কাজ করার চান্স খুবই কম থাকে। মার্কেট কি করে, এই যেমন আবার পরের বার যখন মার্কেট যায় তখন মার্কেটে কী হয়, ব্রেকআউট করে যাওয়ার পসিবিলিটি বেশি। যেমন ব্রেকআউট করে যাচ্ছে মার্কেট, দেখতে পাচ্ছ। আমি তোমাদের বলে থাকি যে মার্কেট ট্রেড প্লেস করলে একবারে ট্রেড করবো, পরের বার আর ট্রেড করা যাবে না, কারণ পরের বারে মার্কেট সেই লেভেলকে ব্রেক করে যেতে পারে। একবার মার্কেট লেভেল কাজ করেছে, এটা ট্রেড লাইন লেভেলও হতে পারে বা হরিজন্টাল লাইনও হতে পারে। একবার কাজ করেছে, দ্বিতীয়বার যদি মার্কেট আবার যায় তো আর ট্রেড করা যাবে না। যদি ট্রেড করি তাহলে কোন দিকে করতে হবে, আমাদের ট্রেন্ডের দিকে। ওকে, সো যেইভাবে আমি কি করেছি, এই জায়গাতে একবার মার্কেট কাজ করেছে, দ্বিতীয়বার দেখতে পাচ্ছি রেডরা এসছে লেভেলের কারণে, পরের বার আবার বায়ার্সের উপর দিকে যাওয়ার চেষ্টা করছে, মানে লেভেলকে ইজিলি ব্রেক করতে পারবে। তো যেই কারণে কী করেছিলাম, হায়ার অপশনের জন্য ট্রেড প্লেস। চলো আরেকটা ট্রেড প্লেস করবো। এই জায়গাতে মার্কেটে সেলার্সরা দেখো সেই রেসিস্টেন্স লেভেল থেকে আমি এই লেভেলটাকে উপরে নিয়ে যাচ্ছি। ওকে, সো এটা আমাদের রেসিস্টেন্স লেভেল। এখানে এরিয়া আছে, আমি এরিয়া ধরছি না, যাই হোক। ওকে, বায়ার্সরা এন্টার করছে স্ট্রংভাবে। ঠিক আছে, ওকে, চলো আমি ডাউন অপশন যেমন ট্রেড প্লেস করেছি এই জায়গাতে, ঠিক আছে। এই জায়গাতে আমি সেলার্সের জন্য ট্রেড প্লেস করেছি। তো মার্কেট দেখো নেক্সট লেভেলটা কোথায় আছে, কারণ আমরা সবসময় ট্রেড লাইন লেভেল ড্র করছি, কারণ এই জায়গাতে দেখো ট্রেড লাইন লেভেল যদি ধরি তাহলে এখন পর্যন্ত নিচে আছে, অ্যান্ড যদি আমি গ্যাপটাও যদি ধরি, যে হয়তো হরিজন্টাল লাইন যদি ধরি, সেটাও কিন্তু এখন পর্যন্ত নিচেই আছে, ঠিক আছে। তো এখন পর্যন্ত গ্যাপ, এখানেও গ্যাপ, আর যে ট্রেড লাইন লেভেল হিসেবে ধরি সেটাও গ্যাপ। তো আমার বিশেষ করে মনে হয় যে মার্কেটটা এই লেভেলকে অন্তত আসা দরকার, তারপরে মার্কেট হয়তো উপরের দিকে যেতে পারে। তো আমি যেই কারণে ডাউন অপশনেও ট্রেড প্লেস করেছি, তো দেখা যাক কী হয়। নিচে গ্যাপ আছে বলেই ডাউন অপশনেও ট্রেড প্লেস করেছি। ওকে, ঠিক আছে, প্রেসার দিচ্ছে রেসিস্টেন্স লেভেল থেকে। ওকে, ওকে, अरे यार रुक जा रुक जा। ওকে, লাস্ট সেকেন্ডে মার্কেট উপরে চলে গেছে। এই জায়গাতে কিন্তু রেডে আসা দরকার ছিল, কিন্তু পারলো না মার্কেট, কোনো কারণবশত মার্কেট উপরে চলে গেছে। মার্কেট হয়তো বায়ার্সের পাওয়ারটা বেশি, তো যাই হোক মার্কেট যাওয়ার চেষ্টা করলো কিন্তু পারলো না। ওকে, ঠিক আছে, নো প্রবলেম। ওকে, এই ক্যানেসটা এই লেভেলটাকে আশা করা যায় ব্রেক করে যাওয়ার চেষ্টা করছে মার্কেট, স্ট্রংভাবেই বায়ার্সরা এন্টার করছে। ঠিক আছে, চলো। তো আমি ডাবল ট্রেড প্লেস করে দিয়েছি ডাউন অপশনের জন্য। আমার ট্রেড লস হয়ে গিয়েছিল, যে কারণে আমি চাইছি না আমার
লস যাক, আমার রিকভারি করতে হবে আমাকে। তো যেই কারণে আমি কী করছি, ডাউন অপশনের জন্য ট্রেড প্লেস, আমাদের দেখো ট্রেন লাইন লেভেলও কাছাকাছি আছে, ঠিক আছে। এমনিতেই লেভেল আছে, তার সাথে সাথে আমাদের ট্রেন লাইন লেভেলে যে ধরেছিলাম সেই ট্রেন লাইন লেভেলও কিন্তু কাছাকাছি আছে। যদিও মার্কেট উপরের দিকে যায় অবশ্যই রিজেক্ট করবে। আর এই জায়গা দেখো মার্কেট স্ট্রংভাবে যাওয়ার চেষ্টা করছে, মানে এটা বিগ ক্যান্ডেলস্টিক রিভার্সাল একটা সাইন, ঠিক আছে। যেই কারণে ডাউন অপশনের জন্য ট্রেড প্লেস, মার্কেটে লেভেল আছে, লেভেল কাজ করতে পারে। দ্বিতীয়ত এটা মারুগুজো টাইপের ক্যান্ডেলস্টিক রিভার্সাল সাইন, এটাও হতে পারে। তৃতীয়ত লেভেল আছে, ঠিক আছে, যে লেভেলটা মার্কেটে কাজ করেছে, পরে বা ব্রেক করার চান্স বেশি থাকে, ব্রেকও করেছে মার্কেট। তো আমার মনে হয় ব্রেক যে করেছে তো রেট আসার পসিবিলিটি বেশি। এবার কি হয়, এই যে লেভেলটা কোনো কোনো সময় কী হচ্ছে, যেমন দেখতে পাচ্ছেন তো যে রিজেক্ট করছে এই যে লেভেল থেকে, এই জায়গাতে কী হয় মার্কেটে গ্রিনরাও চলে যেতে পারে। কেন? কারণ এই যে রেসিস্ট্যান্স লেভেলটা আমাদের ছিল, এটা তো মার্কেটে স্ট্রংভাবে ব্রেকআউট করেছে। তো মার্কেট এই লেভেলটা কী হয় কোনো কোনো সময় সাপোর্ট হিসেবেও কাজ করে যায়, মানে এই গ্রিনের পরে আবার একটা গ্রিন ক্যান্ডেলস্টিক চলে যেতেও পারে, ঠিক আছে। কারণ মার্কেট বলা যায় না, যেটাও হতে পারে। তো বিশেষ করে আমি একটা আইডিয়া করেছিলাম যে রেডরা আসার পসিবিলিটি এই জায়গাতে বেশি আছে, কারণ ট্রেন লাইন লেভেলও আছে, তার সাথে সাথে আমাদের এই জায়গাতে লেভেলও আছে। ওকে, তো আশা করছি বুঝতে পেরেছো তিনটে ট্রেড যে প্লেস করলাম, তিনটে ট্রেডের পেছনে কী কী কারণ আছে, ঠিক আছে। তো যে আমার মিডলের যে ট্রেডটা লস হয়ে গিয়েছিলো এই জায়গাতে লাস্ট সেকেন্ডে গ্রিন চলে গেছে, এই জায়গাতে রেড আসার দরকার ছিল, যাই হোক আসলো না, তো কোনো প্রবলেম না, আমি পরে ক্যান্ডেলস্টিকে রিকভারি করে নিয়েছি। তো তিনটে ট্রেড প্লেস করেছি, তিনটের মধ্যে আমার একটা রেট লস হয়ে গেছে, যাই হোক আমি আমার রিকভারি করে নিয়েছি। তো আজকের মতো তাহলে এই পর্যন্তই। আশা করছি বুঝতে পেরেছো যে লেভেল ধরে কীভাবে কি ট্রেড প্লেস করবে। শুধু ট্রেন লাইন লেভেল ধরলে হয় না, ট্রেন লাইন লেভেলের সাথে সাথে আমাদের হরিজন্টাল লাইনকেও ড্র করতে হবে, ঠিক আছে। পেছনের মার্কেটে যে দেখতে হবে, এই যে অবস্থা দেখো, এই যে মার্কেটে ডাউনের দিকে আসছে, এই মার্কেটও দেখতে হবে, কারণ এইসব সাপোর্ট লেভেল, এই জায়গাতে রেসিস্ট্যান্স লেভেল হিসেবে কাজ করে। কোনো কোনো সময় আবার এই যে রাউন্ড নাম্বার লেভেল এগুলোও কাজ করে, ঠিক আছে। এরকম অনেক জিনিস আছে যেগুলোর দ্বারা আমরা বুঝতে পারি যে পরে ক্যান্ডেলস্টিক কোন দিকে যেতে পারে, ঠিক আছে। তো আজকের মতো এই পর্যন্তই। আশা করছি নতুন কিছু শিখতে পেরেছি, নতুন কিছু বুঝতে পেরেছো আজকের এই ভিডিওতে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু একটা লাইক করে যাবে, আর যদি চ্যানেল নতুন হয়ে যাবে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবে আরও নতুন নতুন টপিকের ভিডিও পাওয়ার জন্য। তো চলো আজকের মতো এই পর্যন্তই, দেখা করবো আমি পরের টপিকে।